আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপদাদার ধর্ম লাত মানাতুজ্জাবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে পাপাচারে লিপ্ত হইয়া মানুষ যখন পথভ্রষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়াইল, ঠিক তদানীন্তন সময়ের পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে আল্লাহ বড় দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খুঁড়িত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কালেমা তৈবা পড়তে কোনো সমস্যা আছে? জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? তো সবাই জোরে জোরে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় তো সবাই বলি বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাইজান, কি বৃষ্টি পড়তেছে? তে গজব নাজিল হইছে? হ্যাঁ, হাদিস শরীফের ঘোষণা, জিকির চল অবস্থায়, কোরআন হাদিসের মজলিস অবস্থায় যদি বৃষ্টির ফোঁটা কারো গায়ে পড়ে আল্লাহ তাকে মাফ করে দেয়। এখন তার মাফের দরকার নাই, তাই পালি বাড়ার। আর 5 জন থাকলেও মাহফিল হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা হিম্মত আছে মুসলমানের সন্তান হিসাবে ইমান মজবুত করে বসে পড়বেন। আর আমার সাথে
সুন্নত মোতাবেক একটা দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়েন, মহব্বতে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস السميع العليم، ربنا تقبل منا إنك أنت السميع العليم। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, দলমত বিশেষে আসুন আমরা প্রত্যেকেই ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা ভাঙা মাহফিলকে আবার আল্লাহ দয়া করে জোরায়া দিয়েছেন। আল্লাহ ডাক শুনেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, দয়া করেছেন। যেদিকে তাকাইতেছি সেদিকেই নূর দেখতে পাচ্ছি। মন বলে দোয়া কবুল হবে। আসেন না সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? প্রিয় বাবারা, ভাইরা আমার, অনেকদিন পর আপনাদের সাথে দেখা। কিশোরগঞ্জের মানুষ, নীলফামারী জেলার মানুষ, নীলফামারী জেলার মাটি ও মানুষের সাথে, রক্তের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এই সাইডে যেন বাচ্চারা কথা না বলে। ভাই যারা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়ে এই সাইডটা ক্লিয়ার করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ঘন্টাখানিক আলোচনা করলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কি ভাই, থাকিবেন না চলে দেবেন? থাকবেন ইনশাল্লাহ। তো যারা ভিডিও করার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, আমার একটু দেখতে কষ্ট হচ্ছে, আপনারা আমাকে কষ্টটা দিবেন না, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। তো আমি আবারও জানতে চাই, সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? বৃষ্টির চিন্তা করেন না, যদি বৃষ্টি আসেই যায় আমরা বৃষ্টিতে ভিজেই না হয় কোরআন হাদিসের আলোচনা শুনলাম। কি বলেন? আল্লাহ দয়া করে এই মাহফিল সাকসেস হইতে যা কিছু তোমার দয়া দরকার, তুমি দয়া করে নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় তুমি দান করো। আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দাও। যারা জীবিত আছে আল্লাহ হেদায়েত দান করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীর উসিলায় তুমি দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করো। আচ্ছা, কারা করেন? এটার অর্থ হইল, শয়তান তুই যত বাধা দিস আমরা যাইম না। হাত নারায়ণ, ডাইন বাম নারায়ণ, মাশাআল্লাহ। আর কিশোরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের উর্বর মাটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই জন্য উচ্চ আওয়াজে জবান খুলে মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই ভাই? আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
নারে তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম, বেজার হইলেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আপনারা জানেন যে এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল, শামসুল উলুম কওমি হাফিজিয়া এতিমখানার উদ্যোগেই মাহফিল। ভাই কথা বলেন কেন স্টেজে? কিসের 26-25 করছে? 26-25 স্টেজ আর করিয়েন না। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা এলেম শিক্ষা দেওয়ার ঘর, সুশিক্ষা শিক্ষিত বানানোর ঘর। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় আলেম তৈরি হয়, আলেমদের সাথে এলেমের সম্পর্ক, এলেমের সাথে আলেমের সম্পর্ক, আর এই আলেম ওলামা এলেমের সাথে আল্লাহর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বলেন আলেম ওলামার দাম আছে না নাই? আবার বলেন, আর একবার বলেন। একটু জাগনা হইতে হবে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমার বন্ধুগণ, আলেম হইতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এটা ইমানদার বান্দাদের প্রতি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এখন কি পরিমাণ এলেম অর্জন করলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, অপরকে বাঁচাইতে পারবো, এই জন্য মাদ্রাসা দরকার। এই জন্য কিসের দরকার বাজান? মাদ্রাসার দরকার। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে পাপাচারে লিপ্ত হইয়া মানুষ যখন পথভ্রষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়াইল, ঠিক তদানীন্তন সময়ের পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ রব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে আল্লাহ বড় দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নুন নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এবং আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত আমি আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করলাম। এটা বিশ্ব মানবতাকে আমি আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল
এই মানবদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্যে আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ এটাও জানাই দিলাম, যারা এই বুরহান নামক নবীর উপরে ঈমান আনবে এবং এই কোরআনের উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? মনটা চায় কিছু সময় দিতে। স্টেজে ভাই নড়াচড়া করেন না তো, ধাপধুপ আওয়াজ মাথায় লাগতেছে। এ কোন যন্ত্রণা ভাই? আপনি একটু বসেন এখানে, আপনি এখানে বসেন, চেয়ার খালি আছে, এখানে আসেন। এই কলমওয়ালা, এই লোক, আপনি এখানে আসেন। আপনি বড় মানুষ যদি কাসুয়া ছাওয়ার মতন করেন, ঢাকার মৌলবি মনে করছি কিন্তু রাম ভোদা, এটা বসেন, সামনে বসেন। মুই ইল্লে এলাকা আবাদ করি খাইছি ভাই, মুখ অন্য ধরনের মৌলবি মনে করেন না। শয়তান চায় না যে সবারা ভালো হোক, কথা কয় না, জোরে কন। আর এই সমস্ত মাহফিলে ওমাক বেশি করি শয়তান ঠাসি ধরে, যাই হাওলাত করি টুপি মাথার দেয় একদিনের জন্য, একদিনের জন্য হাওলাত করি পাঞ্জাবি পরছে, মুতিয়াও ঠিক মতন পানি নেয়। অয় ওয়াজের বাড়িতে আসি, সবা বাড়িতে এসে দেওয়ানি ছাইছে। তো শয়তান কয়, মুই তো আর ভালো মানুষের পবিত্র মানুষের ধরবে পারি না, মুই তোকে ধরি। কথা কয় না ভাই? হ্যাঁ, মুখে খেপান না। আবার ধিপ ধিপ আলাপ হস, এই লোকে না করতেছি, তারপর আবার এই লোক কি প্রয়োজন আমাকে বলে না। না, এরকম করলে আমি কথা বলতে পারবো না তো ভাই। আমি একটা ক্লাস করাইতে বসছি, একদম একতারা তারের মতন সোজা হয়ে বসে থাকা লাগবে, কোনো ডিস্টার্ব চলবে না। আল্লাহ বলিয়া বৃষ্টি ঠেকানো, আর তোমাক ঠেকাবার পারতেছি না, তুমি কাই ভাই? কথা কয় মুই আল্লাহ কোনু, আল্লাহ ডাকনু, আল্লাহ হয়তো দয়া করছে, কথা কয় না। এখন এই তোমরা যদি আমাকে আগিবার না দেন তো মুই চলি যাই নাকি? চলবে কি চলবে না? জোরে কও ভাই, চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের মধ্যে যারা ইমানি দৌলত অর্জন করল, এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান করে আমার বন্ধুগণ বয়ানটা
করতেছি, একটু পরে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি। কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে বাজান, এটা কিন্তু আমারও জানা নেই, আপনারও জানা নেই। কথা বলেন ঠিক না ব্যাঠি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। কি ভাই মুখে তালা দিছেন নাকি? তো সত্য কথাটা বলেন না। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেডি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেডি খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। এই পাশের লোক আওয়াজ দেয়, ও পাশের লোক আওয়াজ দেয় না, রাস্তা ঠিক রাখছে, ভালো হইলে বলবে, না হলে পালাইবে। এ পাশের লোক একটু চুপ থাকেন তো ভাই, ও পাশ থেকে একটু আওয়াজ দেন তো জোরে, কিন্তু আল্লাহ আকবার মোটামুটি আইসে। এবার এই পাশের লোক চুপ থাকেন, এই পাশের লোক এই আমার সামনের বাপ ভাইরা বলেন তো আল্লাহ আকবার। এবার তারা পিছনত বসি আছেন, অর্ধেক বসছেন অর্ধেক বসেন নাই, ওই চেয়ারের মতন করে যারা চতুর্দিকে বসে আছেন, আপনার একটু বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা পাহারাদার, ওরা হামাক ঘিড়ি ধরছে, কারণ যাতে পালাইবার না পারে। ওমার পিছনে তো আবার ফেরেশতারা আছে, কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। হবে তারা জান্নাত পাওয়ার লাগি দিশে হারা, পাগল পারা, ঠিক কিনা? গলা নষ্ট হয়ে গেছে, জোর কমে গেছে, গাল বসি গেছে, হ্যাঁ বুড়ো হয়ে গেছি, কথা কয় না। 27 বছর ধরে চোঙ্গায় ফুকাইতেছি ভাই। কত বছর? আচ্ছা, ওই যে মেন গেটের কাছে যে এই যে ছাওয়া গিলাতে দাঁড়িয়ে আছে, ওই যে আলোর দেখা যায়, ওমরা যে আলাপ পাড়েছে, কমিটির লোক কাহো নাই, ওই গোল মিটিংটা ওখান থেকে ভাঙি দেন, পান্টি নিজে ডাঙান। আমরা হইলো মাহফিল নষ্ট করার জম, কথা কয় না। ওই হুজুরে ওখান থেকে সরান্ত। এখন আঙ্গুল দেওয়া হুজুর অনেক, রক্ত দেওয়া হুজুর কমে গেছে। আঙ্গুল দেওয়া হুজুর বোঝেন, মানে ভালো কামত নেটা লাগায়, ভালো কামত কি লাগায়? নেটা লাগায়, বুঝেন নাই? আঙ্গুল দেওয়া হুজুর, এই আঙ্গুল দেওয়া হুজুরদের কারণে আমরা খুব বিপদত আছি। আরে কথা কয় না ভাই, ঠিক কিনা বলে? আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, রক্ত দেওয়া হুজুরের দরকার, ধন সম্পদ দেওয়া হুজুরের দরকার, হক কথা বলা হুজুরের দরকার, পাঁচটা হুজুর আঙ্গুল দেওয়া হুজুরের তালে তাল মিলানো হুজুরের দরকার নাই। কথা কন ঠিক কিনা? এখন রাত অনেক বাজছে, কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় রাত 9টা বাজে। কেবল সন্ধ্যা হইল, কেবল কি হইল? চলবে? আবার হাত তোলেন, শয়তান খাতেন, আবার হাত তোলেন, আবার বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এ কথা মুই না কও, আমাকে আটকানোর একটা ফান্দি করছেন তোমরা। আমি অল্প সময় বলি চলে দেবো, ওই যে ভাইয়া মোবাইলের আলোটা চোখত না গেছে। আরে কোন যন্ত্রণা ভাই, কোন কাঁচালো তাসিল, কষ্ট হইতেছে নাকি আপনাদের? একটু আমাকে পরিবেশ দেন, আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ।